আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যা যেখানে বসে আমাদের অনলাইন ক্লাস দেখছো, আশা করি তোমরা আন্তরিকতা নিয়েই দেখবা। আর আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া ভালো আছি। আর এতদিন এই সময়গুলো আমি তোমাদের সাথে সেন্টেন্স ন্যারেশন নিয়ে কথা বলেছি। আর আজকে থেকে আমরা শুরু করে দিলাম প্যাসেজ ন্যারেশন। আজকে প্যাসেজ ন্যারেশন প্রথম ক্লাস আমরা শুরু করছি। Dear students, the teacher said to Kamal. এখানে said to repeating verb, Kamal repeating verb এর object, আর ইনভার্টেড কমার ভিতরে রিপোর্টেড স্পিচ। আমরা রিপোর্টেড স্পিচটা দেখব কোন সেন্টেন্সে আছে। Why are you talking in the class? তাইলে এই সেন্টেন্সটা আমরা দেখলাম প্রশ্নবোধক চিহ্ন আছে, নিশ্চয়ই ইন্টারোগেটিভ। সুতরাং ইন্টারোগেটিভ যদি হয় তাহলে আমরা রিপোর্টিং ভার্ব সেড টু দিয়ে আজ অথবা ইনকর্ড অফ বসাবো। দি টিচার যেহেতু রিপোর্টিং ভার্ব সেড টু আর স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেড টু উঠিয়ে আজ অথবা ইনকর্ড ASKED। The teacher asked Kamal, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে, যেহেতু আমরা আগেই বলেছিলাম WH কোশ্চেন দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করতে হয় তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে WH কোশ্চেন নিচে বসে যাবে। তাইলে হয় নিচে বসে যাবে why। তারপরে বলেছিলাম যে যদি আমরা ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করে ফেলি তখন আর ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে না, অ্যাসারেটিভ হয়ে যায়। তার মানে সাবজেক্ট আগে নিয়ে আসতে হবে। তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এখানে কি আছে? ইউ, সেকেন্ড পারসন। যদি সেকেন্ড পারসন হয় তাহলে কাকে বোঝাবে? রিপোর্টিং ভার্বে অবজেক্টকে বোঝাবে। তাহলে যেহেতু অবজেক্ট এখানে কামাল, থার্ড পারসন, সুতরাং রিপোর্টেড স্পিচের প্রোনাউনটা আমাদের কি করতে হবে? প্রোনাউন করতে হবে। তাহলে কামালের প্রোনাউন হি হবে, হি। ডিয়ার স্টুডেন্ট, এখানে কামালের প্রোনাউন যদি হি হয় তাহলে টিচারের প্রোনাউন কিন্তু হি। সুতরাং আমরা হি দিলে বুঝবো কিভাবে কি টিচারকে বুঝিয়েছে নাকি কামালকে বুঝিয়েছে। তার জন্য আমরা নামের প্রথম অক্ষরটা ব্যবহার করব ব্র্যাকেট দিয়ে। আর এখানে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। ওয়াজ টকিং ইন দি ক্লাস। ডিয়ার স্টুডেন্ট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে সুতরাং আমরা ইন্টারোগেটিভ চিহ্নটা ব্যবহার করব না। নেক্সট সেন্টেন্স আমরা দেখব এই সেন্টেন্সটা কে বলেছে। কারণ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ হলো প্রত্যেকটা রিপোর্টেড স্পিচ কে বলেছে আমাদের রিপোর্টিং ভার্বটা খুঁজে বের করতে হবে। ইউ শুড বিহেভ ইউরসেলফ, তাইলে কথাটা টিচারই বলেছে। সুতরাং আমরা যদি চাই এডিট দিয়ে যোগ করে দিতে পারি, আবার যদি চাই আমরা না পুরো সেন্টেন্সটাই লিখবো তাও সম্ভব। তাহলে আমি ডিটেলসে আলোচনা করি, দেখো তোমরা পরবর্তীতে যখন আমরা এক্সপার্ট হয়ে যাব তখন আমরা শর্ট ফর্মে নিয়ে নিব। তার মানে দি টিচারের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তাইলে হি দিয়ে আমরা কাকে বুঝাইলাম? টিচারকে বুঝাইলাম। তাইলে ইউ শুড, তার মানে উনি টিচার কি বলল? টিচার সে, মানে টিচার বলেছে। যদিও রিপোর্টিং ভার্বটা এখানে নাই কিন্তু আমরা বুঝে নেব এখান থেকে। তাইলে আমরা টোল্ডও বসাইতে পারি অথবা সেডও দিতে পারি। তাহলে টোল্ড বসাইলাম, TOLD, টোল্ড কামাল, অথবা হিমও দিতে পারি আমরা। যদি হিম দেই, তাইলে আমরা এখানে কে দিয়ে বুঝিয়ে দেব যে কামালকে বুঝানো হয়েছে, কারণ টিচারকেও হিম দিয়ে প্রকাশ করা যায় প্রোনাউন হিসেবে। সুতরাং এই সেন্টেন্সটা অ্যাসারেটিভ। যদি অ্যাসারেটিভ হয় তাহলে রিপোর্টিং ভার্ব উঠে গিয়ে কি বসবে? দ্যাট বসবে। দ্যাট ইউটা সেকেন্ড পারসন, রিপোর্টেড স্পিচের প্রোনাউনটা সেকেন্ড পারসন, তাহলে কাকে বোঝাবে? রিপোর্টিং ভার্বের আবার ওই সাব অবজেক্টকে বোঝাবে। তাহলে কামাল মানে হি।
কে দিয়ে বুঝিয়ে দিলাম। should should এর চেঞ্জ হবে না, should behave yourself, এই ইউটা আবার সেকেন্ড পারসন, তাহলে কাকে বোঝাবে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝাবে। যেহেতু এখানে রবিভক্তি এবং সেলফ আছে, সুতরাং রিফ্লেক্সিভ প্রনাউন, তাহলে কামাল মানে হি, এর রিফ্লেক্সিভ প্রনাউন হবে হি হিমসেলফ। তাহলে আরেকটা সেন্টেন্স আমরা শেষ করে নিলাম। তারপরে কামাল রিপ্লাই স্যার, যেহেতু স্যারকে বলা হয়েছে, এখানে আমরা স্যারকে সম্মান দিয়ে কথা বলবো, এই জন্য আমরা কয়েকভাবে করতে পারি। যদি বলি যে কামাল রিপ্লাই উইথ রেসপেক্ট, অথবা উইথ ডিউ টু রেসপেক্ট, অথবা রেসপেক্টফুলি, আমরা সম্মান দিয়ে কথা বলতে পারি। আর এখানে রিপ্লাই ব্যবহার করতে পারি, যেহেতু এর আগের সেন্টেন্সটা প্রশ্ন করেছিল, সুতরাং আমরা অ্যান্সার দিলেও সুন্দর হয়, সুতরাং আমরা অ্যান্সার দিয়েই করব। কামাল, অথবা এইভাবে লিখতে পারি আমরা ডিউ টু রেসপেক্ট, রেসপেক্ট, অথবা উইথ রেসপেক্ট, অথবা রেসপেক্টফুলি ব্যবহার করতে পারি। তাহলে কামাল উইথ রেসপেক্ট, কামাল answer কমা ইনভার্টেড কমা উঠে যাবে। এখন উঠে গিয়ে আমরা কি বসাবো? যেহেতু এখানে সরি কথা আছে, মাত্র সংক্ষিপ্ত একটা ওয়ার্ড, এখানে শুধু সরি না, এটা একটা সেন্টেন্সের কাজ করবে। যেমন কথা হবে স্যার আই এম সরি, স্যার আই এম সরি, তাহলে এখানে আইও আছে এমও আছে, আমরা বুঝে নিতে হবে। কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দে, যেহেতু আই এখানে আছে, আমরা লিখিনি কিন্তু আমরা বুঝে নিয়েছি, তাহলে আই ফার্স্ট পারসন, যদি ফার্স্ট পারসন তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বুঝাবে। তো সাবজেক্টটা কি আছে? কামাল। কামাল মানে এখানে প্রোনাউন হবে হি, যেহেতু টিচারকেও মানে হি দিয়ে প্রকাশ করা যায়, সুতরাং আমরা কে দিয়ে বুঝিয়ে দেবো? কামালকে বুঝিয়েছে। হি ওয়াজ সরি, সরি ডিয়ার স্টুডেন্ট। এরপরে সেন্টেন্সটা আমরা দেখি কে বলেছে, আই এম আস্কিং হাসান টু লেন্ড মি হিজ পেন। তাহলে এই কথাটা কামালই বলেছে, সুতরাং আমরা এখানে এডিট দিয়ে যোগ করে দিতে পারি, আবার নতুন করে লিখতে পারি। তাহলে আমি নতুন করে লিখলাম হি মানে কামাল, এগি সেট, এখানে সেট দিলেও হবে, তবে নেরেশনটা যদি আমরা সুন্দর করতে চাই, অনেকভাবে সুন্দর করতে পারি, সেট দিলেও হবে। আর এগেইন সেট মানে কামাল আবারও কথাটা বলছে, এই জন্য এগেইন সেট আমরা দিয়ে দিলাম। কামাল এগেইন সেট কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ব্যাক করবে, কেন? কারণটা যেহেতু রিপোর্টেড স্পিচটা এখানে অ্যাসারেটিভ, তাহলে আই ফার্স্ট পারসন কাকে বুঝাবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বুঝাবে। সাবজেক্টটা কি আছে এখানে? কামাল, তার মানে হি, কামাল। হি যেহেতু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করে নেব। ওয়াজ আস্কিং, আস্কিং হাসান, হাসান টু, যেহেতু টু ইনফিনিটিভ, সুতরাং এরপরের ভার্বের চেঞ্জ হবে না। লেন্ড মি, মি এখানে অবজেক্টিভ ফর্ম, তবে দেখতে হবে কোন পারসনে আছে, ফার্স্ট পারসনে আছে, সুতরাং রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বুঝাবে। তাহলে সাবজেক্টটা কামাল, কামালের অবজেক্টিভ ফর্মটা কি হবে? হি, কামাল। হিজ, এখানে হিজ কাকে বুঝিয়েছে? আমরা এখানে একটা মেসেজ, গুরুত্বপূর্ণ মেসেজ, হি এখানে রবি যুক্তি আছে, সুতরাং পসেসিভ ফর্ম। তাহলে হিজ পেন কার কলম?
নিশ্চয়ই যত কামাল খুঁজেছিল কার কলম, হাসানের কলম। আমরা এখানে হিজ ব্যবহার করবো, যেহেতু এটা থার্ড পারসনের কোনো পরিবর্তন করা যায় না। হিজ ব্যবহার করব এবং বুঝিয়ে দেবো কাকে বুঝিয়েছে, হাসানকে বুঝিয়েছে, যেহেতু তার কলম। হাসান হিজ পেন। ডিয়ার স্টুডেন্ট, এখানে কি আছে, মাই পেন হ্যাজ বিন রান আউট। তাহলে এই কথাটা কে বলছে, এটাও কি বলছে, কামালই বলছে। সুতরাং কামাল যদি বলে, তাহলে আমরা এখানে বুঝে নিলাম যে তার কলমটা হারিয়ে গেছে, এই জন্য তাকে কি করতে, কলম দেওয়ার জন্য। তাহলে আমরা বিকজ দিয়ে দিতে পারি সেন্টেন্সটা একসাথে। বিকজ মাই পেন, কার পেন, এই মাইটা ফার্স্ট পারসন কিন্তু র বিভক্তি, পসেসিভ ফর্ম। সুতরাং আবার রিপিটিং ভার্বের সাবজেক্টকে বোঝাবে। তাহলে কামালের কলম, তার মানে হিজ, যেহেতু একটা র বিভক্তি আছে, হিজ মানে কামাল, হিজ পেন। এখানে হ্যাজ আছে প্রেজেন্ট পারফেক্ট, সুতরাং আমাদের পাস্ট পারফেক্ট করে নিতে হবে। হ্যাজ রান আউট। ডিয়ার স্টুডেন্ট, আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাব। দি টিচার সেড বি অ্যাটেন্টিভ এন্ড লিসেন টু মাই লেকচার। স্টুডেন্ট, তারপরে খেয়াল করো নেক্সট একদম লাস্ট সেন্টেন্স আমরা কি পেলাম, দি টিচার সেড বি অ্যাটেন্টিভ। তাইলে এখানে কোনো সাবজেক্ট নাই, মানে দেখা যাচ্ছে তাহলে সাবজেক্ট ইউ আছে। সুতরাং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বলেছিলাম মূল ভার্ব দিয়ে যে সেন্টেন্স শুরু হয় তা ইম্পারেটিভ। সুতরাং এটা ইম্পারেটিভ সেন্টেন্স, টিচার বলেছে, তাহলে টিচার আমাদের কি দিয়েছে, অপোজিট দিয়েছে। দি টিচার অ্যাডভাইস। ডিয়ার স্টুডেন্ট, এখানে বুঝে নিতে হবে যে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বলবে। আমি বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট ছাড়া হয় তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসাতে হবে। বি অ্যাটেন্টিভ। and listen to my lecture। এখন মাইটা আবারও ফার্স্ট পারসন, তবে পসেসিভ ফর্ম, র বিভক্তি আছে। তাহলে কাকে বুঝাবে, নিশ্চয়ই রিপিটিং ভার্বের সাবজেক্টকে বুঝাবে। আর রিপিটিং ভার্বের সাবজেক্টটা কি আছে এখানে, টিচার। তার মানে মাই বুঝাবে টিচারকে। তাহলে টিচারের র বিভক্তি হি, টিচারের প্রোনাউন কি হি, এবং হি এর র বিভক্তি যদি আমরা ব্যবহার করি তাহলে হি, তার মানে পসেসিভ ফর্ম। হি দিয়ে টিচারকে বুঝিয়ে দিলাম হিজ লেকচার। ডিয়ার স্টুডেন্ট, এই হলো আমাদের একটা প্যাসেজ ন্যারেশনের আলোচনা মোটামুটি কমপ্লিট। ডিয়ার স্টুডেন্ট, আমরা এই প্যাসেজ ন্যারেশনটা আলোচনা করেছি। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাইলে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করবা। প্রয়োজনে আমি এই সেন্টেন্সগুলো ভেঙ্গে সেন্টেন্স ন্যারেশন করে তোমাদের বুঝিয়ে দেব। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।